জামিন পাওয়ার পর ফের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা বিকাশ সিংহ এবং তৃণমূলের বহিষ্কৃত জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। যদিও এর আগে জামিন পান উত্তর ২৪ পরগনা জেলার পরিষদের সদস্য তথা তৃণমূল থেকে বহিষ্কৃত সন্দেশখালীর দাপুটে নেতা উত্তম সর্দার। ২০০০ টাকায় ব্যক্তিগত জামিন পান উত্তম সর্দার। জামিন পাওয়ার পর তিনি জানান তিনি নির্দোষ বিবেচনা করেই বিচারপতি তাকে জামিন দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে তিনি জানান বিজেপি এবং সিপিএম এর তরফে স্থানীয়দের ভুল বোঝানো হয়েছে। আর এই পুরো বিষয়টা নিয়ে উত্তম সর্দার ঠিক কি বলেছেন শুনবো। আপনারা জানেন যে আমি যদি নির্দোষ হতাম, মানে দোষী হতাম, তাহলে মহামান্য আদালত বসিরহাট আমায় জামিন দিত। বিজেপি এবং সিপিএমের শেখানো মা বোনেদেরকে শিখিয়েছে, কারণ তাদেরকে আমাদের দলের বদনাম করার জন্য, যেহেতু আগামী লোকসভা নির্বাচন, তাদের পাততলায় মাটি নেই এই লোকসভায় এবং সন্দেশখালীতে তো নেই, সেই কারণে তারা আমাদের বদনাম করে কিছু জমি পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এটা মিথ্যে কথা। দল বৈশাখ করেছে কি বলবে? দল যেটা মনে করেছে দল সেটা সঠিক। আমি মনে করি দল যেটা করেছে সেটা আমি নিজে মাথা পেতে নিয়েছি। আমি দলের কর্মী ছিলাম, দলের কর্মী থাকবো, আর ভবিষ্যতেও দলের কর্মী হিসাবে থাকবো। শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা এটা বলতে পারবো না, এটা আপনারা নিজেই জানেন। শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা কোথায়, এটা শুভেন্দু অধিকারী আর মোহাম্মদ সেলিম ভালো বলতে পারে। সন্দেশখালীতে যাবেন আপনি? আমি যাব, আমার মানে হাতে অসুস্থ, আমি মাথায় টিচ পড়েছে, মাথায় লেগেছে এবং আমার হাত ভেঙেছে। আমি একটু সুস্থ হয়ে তারপরে। আপনি নির্দোষ, কিন্তু না গ্রামবাসীরা নয়। উত্তম দা, আপনি বলছেন আপনি মনে করেছে, ভালো মনে করেছে যে যেটা ভালো মনে করেছে ওকে সাসপেন্ড করা উচিত, তাই দল আমাকে সাসপেন্ড করেছে, আমি মাথা পেতে নিয়েছি। যদিও এরপর ফের গ্রেপ্তার করা হয় উত্তম সর্দারকে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এদিন এই একই অভিযোগে ধৃত বিজেপির আহ্বায়ক বিকাশ সিংকেও জামিনের পর ফের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জামিন পেয়ে আদালত থেকে বের হচ্ছিলেন বসিরহাটের বিজেপি নেতা বিকাশ সিংহ, কিন্তু তাকে ফের গ্রেপ্তার করা হয়। এদিনের এই ঘটনায় সোমবার রাতভর তুমুল উত্তেজনা জারি রইল বসিরহাট মহকুমা আদালত চত্বরে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত এক প্রকার টেনে হিচড়ে বিজেপি নেতা বিকাশ সিংহকে বের করে নিয়ে যায় পুলিশ। তবে ঠিক কোন মামলায় বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়ে কিছুই জানায়নি পুলিশ। দুপক্ষের অশান্তি চলে প্রায় আধ ঘন্টা ধরে। আর দিকে বিকাশ সিং কি বলছেন শুনবো। কি বলবেন? এটা করেছে, আপনারা জানেন যে মা বোনদের ইজ্জত বাঁচানোর এই বুমটা সরাও, ভাই বুমটা সরাও, এই বুমটা সরাও, লাইটটা গার্ড হচ্ছে আমার, আমাদের বুমটা সরাবে, বুমটা গার্ড হচ্ছে আমার লাইটে, আমাদের সুকান্ত দা, ক্যামেরা গার্ড সুকান্ত দা, সবাই এনকে বুম না পাও না, বুমরা প্রসঙ্গত শনিবার 10 ফেব্রুয়ারি রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। অগ্নিগর্ভ সন্দেশখালীতে গন্ডগোল এবং উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সন্দেশখালীর তৃণমূলের জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক বিকাশ সিংকেও। তার বিরুদ্ধেও এই একই অভিযোগ ছিল। গ্রেপ্তারির পর রাতে দুজনকেই মিনাখা থানায় রাখা হয় এবং যেটা জানা গিয়েছে রবিবার 11 ফেব্রুয়ারি সকালে মিনাখা থেকে বার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে। আর এদিকে সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে রবিবার সকালে আটক করেছে পুলিশ। সন্দেশখালীতে বিক্ষোভকারীদের পিছন থেকে উস্কানি দেওয়ার ঘটনায় আটক করা হয়েছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে।
আর এই পুরো বিষয় নিয়ে ইতিমধ্যে কি জানা যাচ্ছে এবং বিকাশ সিং কি বলেছেন শুনবো। পুলিশ কৌশল করে এটা করেছে। আপনারা জানেন যে মা বোনদের ইজ্জত বাঁচানোর কারণ এই বুমটা সরাও ভাই, বুমটা সরাও, এই বুমটা সরাও, লাইটটা গার্ড হচ্ছে আমার, আমাদের রাজ্যের জেলা সভাপতি নিচে নামো, বুমটা সরাবে, বুমটা গার্ড হচ্ছে আমার লাইটে, আমাদের সুকান্ত দা এবং শুভেন্দু দা সবাই ইনকে বুম না পাও না, বুমটা সরাও তো। সন্দেশখালী যারা মা বোনরা যারা লড়াই করছে আর কি মারছে আমার মুখের মধ্যে বুম আগামী দিনে থাকবে। একজন প্রচন্ড পরিমাণে দুষ্কৃতী এবং তৃণমূলের এক অন্যতম যা জনগণ যে দাবি করছে ঠিক। সন্দেশখালীতে নিরাপত্তা নেই এখন, পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। সন্দেশখালীতে শাহজাহান শেখ এবং শিবপ্রসাদ হাজরা এবং উত্তর সর্দারের যদি সাজা না হয় তাহলে আগামী দিন সন্দেশখালীতে আমি এই মুহূর্তে যেতে পারবো, আমি যেতে পারবো না, কারণ এই মুহূর্তে নিরাপত্তা নেই ওখানে। ওখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, তো সবারই ওখানে কোনো নিরাপত্তা নেই। অন্য কোনো জায়গায় কি থাকবে এখন সেটা আমি, আমার দল আছে, সবার সঙ্গে আলোচনা হবে। কোনো সাজানো এখানে কোনো ঘটনা নেই। এখানে বিজেপি বা অন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলাম না, আমাদের দলও এটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। আর আজকে যারা সাজা যাদের হওয়ার কথা কেন হয়নি সেটা নিশ্চয়ই আইন আছে, আইন নিশ্চয়ই বিচার হবে। প্রসঙ্গত শনিবারই উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্যের শেষমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থ জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পার্থ ভৌমিক কি বলেছেন শুনবো। মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এটা দলগতভাবে তদন্ত হবে এবং 4 জনের একটা কমিটি তিনি করে দেন, যে কমিটিতে 3 জন মন্ত্রী আছে, শ্রী সুজিত ঘোষ, শ্রী ব্রাত্য ঘোষ, শ্রী রথিন ঘোষ এবং জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। তাদের বলা হয় আপনারা মানুষের সাথে কথা বলে, এলাকার কথা বলে আপনাদের রিপোর্ট জমা দিন। আজকে 12টায় তারা রিপোর্ট জমা দেয় এবং আজকে এখানে আমি দলীয় নেতাদের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। কারণ আমরা মানুষকে গুরুত্ব দিই, মানুষের অভিযোগকে গুরুত্ব দিই। আমরা ক্ষমতায় আছি বলে আমরা মানুষকে গুরুত্ব দেব না, এটা হতে পারে না। মমতা ব্যানার্জি বারংবার বলেছে আমার শক্তি হচ্ছে মা মাটি মানুষ। অতএব মা মাটি মানুষ থেকে যে অভিযোগ এসছে এবং সেই অভিযোগের কিছু রিপোর্ট আমাদের দলীয় নেতারা দলের কাছে জমা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সরকারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করল। এটাই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং এরকম ভাবেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়। আমি আপনাদের দায়িত্ব নিয়ে কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে। কেউ যদি কোনো অনৈতিক কাজ করে সেটা তিনি ব্যক্তিগতভাবে করেন, দল তাকে সাপোর্ট দেয় না। দল কখনো কোনো নিউসেন্স ভ্যালুর পাশে নেই, দল কখনো কোনো নিউসেন্স ভ্যালুর পাশে থাকবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তৃণমূল কংগ্রেসের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না, তার কারণ মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা শুনছিলাম যে পার্থ ভৌমিক ঠিক কি বলেছেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যথেষ্ট সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি এখনো পর্যন্ত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।